তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে। তাই ফেসবুকে ক্লাস 6 to 9 মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে। আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম যে প্রথম অধ্যায় থেকে অর্ধবার্ষিকী মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে। তো আজকে আমি আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় নিয়ে এবং তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো এবং কোন প্রশ্নের উপরে তোমরা প্রস্তুতি গ্রহণ করবে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে অনন্যতায় একাত্মতা। তো এই অধ্যায় থেকে আমরা দুই ধরনের কাজ করব, একটি হচ্ছে একক কাজ এবং আরেকটি হচ্ছে দলগত কাজ। তো দেখো, একক কাজের মধ্যে যে কাজগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে প্রথমত তোমার আত্মপরিচয় লেখো। পারিবারিক, সামাজিক, ভৌগোলিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে তোমার আত্মপরিচয় উপস্থাপন করো। 3 নম্বর রয়েছে তোমার পারিবারিক পরিচয় উপস্থাপন করো। 4, অমর্ত্য সেন কে ছিলেন তার সম্পর্কে তুমি কি জানো। এরপরে 5 আমি লিখেছি নাগরিক কাকে বলে, সংক্ষেপে আলোচনা করো। 6, বেদুইন কারা তাদের জীবনযাপন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপর দেখো 7 লিখেছি এস্কিমো কারা তাদের জীবনযাপন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই প্রতিটি কাজ হচ্ছে তোমাদের একক কাজ। এরপরে দেখো আমরা দেখে নেব দলগত কাজ। তো দলগত কাজে আমি 2টি কাজের কথা উল্লেখ করেছি। প্রথমটি হচ্ছে দলের সদস্যরা প্রত্যেকে নিজ নিজ আত্মপরিচয় লিখবে এবং একে অন্যের আত্মপরিচয়ের মিল অমিলগুলো নিয়ে আলোচনা করবে। অর্থাৎ তোমরা একটি দলে যে কজন সদস্য রয়েছে প্রত্যেকে তোমরা নিজের যে আত্মপরিচয় রয়েছে সে আত্মপরিচয় লিখবে এবং লেখার পরে তোমরা একজন আরেকজনের সাথে আত্মপরিচয়ের মধ্যে যে সকল মিল এবং অমিলগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করবে। 2 নম্বর রয়েছে মানুষের আত্মপরিচয় ধরে রাখার চ্যালেঞ্জ সমূহ আলোচনা করো। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে কিভাবে আত্মপরিচয় ধরে রাখা যায় তা উপস্থাপন করো। আমাদের আত্মপরিচয় ধরে রাখার যে সকল চ্যালেঞ্জগুলো রয়েছে বা যে সকল প্রতিবন্ধকতাগুলো রয়েছে, বলতে গেলে যে সকল সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর কথা আমরা উল্লেখ করব এবং একই সাথে আমরা এই সকল সমস্যাগুলোকে মোকাবেলা করে কিভাবে আমরা আমাদের আত্মপরিচয়কে ধরে রাখতে পারি, ধারণ করতে পারি সেটি আমরা উপস্থাপন করব। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে মূলত আমাদের দ্বিতীয় অধ্যায়ের কাজ। আমি আশা করছি এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম তা তোমরা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এতে করে তোমরা তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো প্রস্তুতি নিতে পারবে। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব তোমাদের তৃতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ে যে সকল প্রশ্নগুলো থাকবে সে প্রশ্নগুলো আমি তোমাদের সাথে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।